আজকে সাত সমুদ্র পার করে আমি যাচ্ছি কলেজে এক্সাম দিতে। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমী। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি যাচ্ছি হলো আমার এক্সাম দিতে। 3 দিন ধরে তো আমাদের দিকে খুবই বৃষ্টি হচ্ছে, তাই তো চলে এসেছে একদম গেটের কাছে জল। 3 দিন আমি বাড়ি থেকে বেরোয়নি, কারণ আমার এক্সামে অফ ছিল। যেই আজকে আমি কলেজ যাওয়ার জন্য বেরিয়েছি, দেখছি বাইরেটা পুরো সমুদ্র হয়ে গিয়েছে। এত জল জমেছে, আমাদের পুরো রাস্তাটা জল জমে গিয়েছে, সবার বাড়িতে জল ঢুকে গিয়েছে, পুরো রাস্তাটা জলে থই থই করছে, মনে হচ্ছে মিনি দীঘাতে চলে এসেছি আমি। এত জল জমেছে বলেই আমি আজকে চলে যাচ্ছি হাই চপ্পল পরে কলেজে, কারণ চামড়ার জুতা পরলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য আমি হাই চপ্পল পরে চলে যাচ্ছি কলেজে আজকে। এই জলের মধ্যে হাঁটাহাঁটি করতে তো আমার খুবই ভয় লাগছিল, কারণ ভাবছিলাম যদি সাপ যদি থাকে তাহলে তো অবস্থা শেষ আমার। এদিকে তো আমার ভাই বলছিল চল আমি তোকে সাইকেলে করে নিয়ে যাই, কিন্তু আমি সাইকেলে চলার রিস্ক নিইনি, কারণ আমি যদি একবার পড়ে যাই তাহলে তো জলে কাদা কাদা হয়ে যাব, আর আমার কলেজ যেতেও লেট হয়ে যাবে। আর এদিকে আমি যখন হাঁটাহাঁটি করছিলাম তখন এই দুইটা ভাই আমাকে এত জ্বালিয়েছে কি বলবো। ওরা আমাকে ভয় খাওয়াচ্ছিল, বলছিল তোমার পায়ে জোক লেগে গিয়েছে, সাপ এইদিকে সাপ ওইদিকে সাপ, এইভাবে আমাকে এত ভয় খাইয়েছে কি আর বলবো। এইদিকে দেখো আমাদের নদীতে কিন্তু খুবই জল উঠে গিয়েছে, সবাই তো মাছ ধরতেই ব্যস্ত। পুরো বর্ষার মধ্যে মনে হচ্ছে গাছগুলো নতুন প্রাণ পেয়ে গিয়েছে, একদম পুরো সবুজে ঘেরা হয়ে গিয়েছে আমাদের গ্রামটা। এই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি যাচ্ছিলাম আমার কলেজের উদ্দেশ্যে। আজকে ছিল আমার কলেজের লাস্ট এক্সাম, তার জন্য আমার মনটা খুবই খুশি ছিল, কারণ এক্সাম দিলে গেলেই আমি একটু শান্তি পাবো। এই এক্সামের জন্যই আমি এতদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। এদিকে দেখছি পুরো মানুষের বাড়িতে জল ঢুকে গিয়েছে, এই তো দেখতে পাচ্ছ ওই বাড়িতে একদম জল ঢুকে গিয়েছে, রাস্তা একদম নাই বললেই চলে। বর্ষাকালে কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালোই লাগে, কারণ একদম পুরো সবুজে ঘেরা হয়ে যায় চারপাশটা। আজকে আমি ভেবেছিলাম বাসে করে কলেজে যাব, কারণ এখন তো বাস ভাড়া ফ্রি মেয়েদের জন্য, কিন্তু আমার বাসে করে যাওয়া হলো না, কারণ আমার অনেক লেট হয়ে গিয়েছে, বাস আসতে অনেক লেট হবে এখন, তাই আমি টোটোতে করেই চলে যাচ্ছি। আর এমনি তো আমাকে বাসে চড়তে ভালো লাগে না, কারণ আমার বাসে শরীর অসুস্থ লাগে। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলেও এসেছি আমি কলেজের সামনে। আচ্ছা তোমরা বলো তো আমার কলেজের নাম কি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই তো দেখতে পাচ্ছ আমি কলেজের গেটের সামনে চলে এসেছি। অনেক স্টুডেন্টসরা তো এখন এক্সাম দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ তাদের 10টার দিকে এক্সাম ছিল, আর আমার আছে এখন 2টোর দিকে এক্সাম। গেটের কাছে এসেই প্রথমে দেখে নিলাম আমার কোন রুমটা পড়েছে। কলেজের এই বোর্ডটাতে দেখে নিলাম কটা বাজছে, এখন ঠিক 1:30 বাজছে। 1:30টার দিকে ঢুকে গিয়েছি কলেজে একদম। বৃষ্টির মধ্যে দেখছি কলেজের অবস্থাও খুবই খারাপ, বারান্দার মধ্যে দেখছি খুবই জল জমে গিয়েছে। এখানে আমি একটুর জন্য পিছলে গিয়েছিলাম, কিন্তু বেঁচে গিয়েছি, কারণ আমি খুবই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম ক্লাসরুমের দিকে। তো ক্লাসরুমে আমি চলেও এসেছি। হয়তো কলেজের এটাই আমার লাস্ট এক্সাম, এরপর কেউ হয়তো আর 4th ইয়ার পড়তেও পারে, নাও পড়তে পারে, দেখা হতেও পারে, আবার কারোর সাথে দেখা নাও হতে পারে। তাই আমি এই ছোট ছোট মেমোরিজ গুলো বানিয়ে রেখে দিই আমার ভিডিওর মধ্যে। ক্লাসরুমে এসে তো দেখছি সবাই লাস্ট মিনিট প্রিপারেশন নিচ্ছে এক্সামের, আর আমার জন্য সবাই কিন্তু দোয়া করো, আমি জানি ভালো করে এক্সামটা দিতে পারি। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, বাই।